ফার্মাস প্রডিউসার কোম্পানির উদ্যোগে ফার্মাস মোবাইলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে। মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা প্রায় 200 কৃষককে নিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার কোচবিহার জেলা অসিত বরণ মণ্ডল, দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, দিনহাটা 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক শুভাশিস চক্রবর্তী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিতা সাহানা, কৃষি বিজ্ঞানী ডক্টর অর্পণ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বিশু ধর প্রমুখ। ইতিমধ্যেই এই সংস্থা মিলেট উৎপাদন করে G20 সম্মেলনে উপস্থিত হয়ে প্রাচীনতম খাদ্য মিলেটকে সকলের সামনে উপস্থাপিত করেছেন। এছাড়াও চিয়া সিডস মাশরুম উৎপাদন করে এই সংস্থার অনেক কৃষক ও মহিলা আর্থিকভাবে উন্নতি লাভ করেছে। সংস্থার পক্ষ থেকে সৈকত সরকার জানিয়েছেন, তারা সারা বছর ধরে কৃষকদের সাথে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন। গতানুগতিক চাষের পাশাপাশি নতুন নতুন বিষয় নিয়ে চাষ করে চলেছেন বলেও তিনি জানিয়েছেন। ফার্মাস প্রডিউসার কোম্পানির উদ্যোগে ফার্মাস মোবাইলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এবং সেই মুহূর্তের ছবি কিন্তু দেখছেন আপনারা, যে ফার্মাস মোবাইলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে। মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তাদেরই উপস্থিতিতে এবং সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার কোচবিহার জেলা অসিত বরণ মণ্ডল এবং দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, দিনহাটা 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিক শুভাশিস চক্রবর্তী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিতা সাহানা, কৃষি বিজ্ঞানী অর্পণ ভৌমিক সহ প্রমুখরা। ইতিমধ্যে এই সংস্থা মিলেট উৎপাদন করে G20 সম্মেলন উপস্থিত হয়ে প্রাচীনতম খাদ্য মিলেটকে সকলের সামনে উপস্থাপিত করেছে। এছাড়া চিয়া সিডস মাশরুম উৎপাদন করে এই সংস্থার অনেক কৃষক ও মহিলা আর্থিকভাবে উন্নতি লাভ করেছে। এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আমাদেরকে আরো উৎসাহিত করার লক্ষ্যে আজকে মূলত এখানে আমাদের মহকুমা জুড়ে প্রায় প্রচুর নতুনত্ব ধরনের কিছু কাজ কিন্তু আমরা সকলে মিলেই করছি। তো বিশেষত কৃষকদেরকে মোটিভেট করা বা তাদেরকে আসলে কাজের মধ্যেই করে, কারণ কৃষকরা কাজ করে ঠিকই উৎসাহিত আমরা খুব একটা করতে তাদেরকে দেখি না। সেই উদ্দেশ্যেই আজকের এই আমাদের একটা প্রয়াস, সকলে মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে যেখানে আমরা কৃষকদেরকে ডেকে তাদেরকে উৎসাহিত যেমন করছি, সেই সাথে আমাদের সম্মানীয় কিছু আধিকারিকবৃন্দ, কৃষি আধিকারিকবৃন্দ এবং আপনার প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ইউনিভার্সিটি অর্থাৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং অন্যান্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকেও সম্মানীয় বরিষ্ঠ বিজ্ঞানী, তাদেরকেও আমরা ডেকেছি। সকলে মিলে একটা মতের আদান প্রদান, পাশাপাশি তাদেরকে উৎসাহিত করা, এই লক্ষ্যেই আজকের এই একটা ফার্মাস মোবাইলাইজেশন প্রোগ্রাম, যেখানে দিনহাটা 2 নম্বর ব্লক শুধু নয়, দিনহাটা মহকুমার প্রায় বেশ কিছু বিভিন্ন এলাকার কৃষক এবং মহিলা কৃষক বা এন্টারপ্রেনার বা উদ্যোগী বলতে পারেন, তারা কিন্তু আজকে এখানে সামিল হয়েছেন। যারা বিগত দিনে মিলেট চাষ করেছেন, এখন এই মুহূর্তে তারা চিয়া সিডের চাষ করছেন। পাশাপাশি আগামী দিনে আমরা আপনার ওই মেন্থা অর্থাৎ ঔষধি গাছ, সেটারও কিন্তু আগামী দিনে চাষ আপনারা দেখতে পারবেন। অলরেডি এখানকার যারা ফার্মার্স তারা কিন্তু এই কাজগুলো শুরু করেছে। তো এই বিষয়ে তাদেরকে আরও উৎসাহিত করা এবং আগামী দিনে তাদের যাতে অসুবিধা যেগুলো আসছে বা আসতে পারে সেগুলোর বিষয়ে তাদেরকে সম্যক ধারণা দেওয়া, পাশাপাশি তাদেরকে আমরা যে তাদের পাশে আছি সকলে মিলিয়ে আমরা একটা মিশন মোডে এই কাজটা করব, সেই বার্তা দেওয়ার লক্ষ্যেই আজকে একটা মোটামুটি আমরা একটা সৃষ্টি করি। অর্পণ ভৌমিক সিনিয়র সায়েন্টিস্ট আমাদের আসামে ICAR এ। তো মাটির টান ও সবসময় যখন আমি বলছিলাম আমাদের আপনাদের কথা, তখন ও বললো ও কিন্তু পুরো একদিনের নোটিশে চলে এসছে। এটা আমাদের বড় প্রাপ্তি এবং আমার সাথে এরকম যে একটা গ্রামেও ভিজিট করেছে, ও চাই যে দিনহাটায় কিছু হোক। অ্যাকচুয়ালি ওর যে প্রয়াত